গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল ব্লগটা বেশ সুন্দরভাবে পুচকুটাকে নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সামহাও যেটা প্রবলেম হয়েছে, ভিডিওটা কোনো রকমভাবে স্টোর হয়নি। দ্যাটস ওয়াই একটা ছোট্ট পরের দিকের ভিডিওকে দিয়ে আমাকে ব্লগটা একটু অন্যরকমভাবে সাজাতে হচ্ছে। আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। সকাল 11:15, ওই আধা ঘন্টার মতো ঘুমিয়েছে। দেখুন বেচারা কিভাবে শুয়ে আছে, পেছনটা খুলে, যেন মনে হচ্ছে ওর সাত খুলে কেউ কোথাও নেই। আমার কথা শুনে তাও এদিক ওদিক তাকাচ্ছে। দেখুন, আমি দেখাতেই এলাম, ও এভাবে শুয়ে আছে গো বেচারার মতো। আমার ছোনা বাবা, তোমার সবাই আছে বাবা, তোমার সবাই আছে। এই তো পিপিন চলে এসেছে। পিপিন, তোমার বিটকে চা খাওয়ানোর পর তো তুমি ঘুমিয়েছো বাবা। আমার বাবা কই কই আমার বাবা কই আমার বাবা? বাবাটা এই টাইমে ঘুমটা উঠে যাবে, নে একবারে ভাত খেয়ে ঘুমাবে। আমার বাবা, পেতু বাবা, মিতি বাবা, আমার সোনা বাবা, আমার হিরে মানিকটা কই রে? এই হিরে মানিক, এই হিরে মানিক, তুই পরের বৃহস্পতিবার থেকে ভাতও খাবি। বল ঠাম্মি, কখন যে আদর দাও আর কখন যে বাঁদর বানাও বুঝতে পারছি না গো। এই 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 পাছু, আমার পাছু, এই যে দেখো পাছু, পাছু পাছু তো লোগা হয়ে গেছে। কি সুন্দর দেখেছেন আমাদের সোনা বাচ্চাটা, কি সুন্দর নিজের মনে মনে খেলছে। বাবা, মাম্মার একটু পরে ফেসিয়াল করে দেব। তোমার কি আল করবো? তোমার নুনতুয়াল করবো? তোমার আমি নুনতুয়াল করে দেবো। আমি তোমার নুনতুয়াল করে দেবো। পিপিন তো খুব দুত্তু 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 কথা বলে, দুত্তু দুত্তু কথা বলে, তাই না রে বাবা? কি সুন্দর দেখুন, নিজের মনে খেলছে আমার সোনা বাবাটা, কাউকে ডিস্টার্ব করছে না। এসব ভাববার মোটেও কোনো কারণ নেই যে আমি কোনো প্রফেশনাল ট্রেনিং নেওয়া কোনো মানুষ না, আমি পার্লারের কোনো কাজ শিখিনি, কোনো কাজ জানি না। কিন্তু যখন নিজের ওপর ওরা অ্যাপ্লাই করতো, সেখান থেকেই হাতের মুভমেন্টটাকে ফলো করতাম, ফিল করতাম রাদার। তো সেসব নিয়েই ইচ্ছে হতো, দ্যাটস ওয়াই নিজের ওপর নিজেই অ্যাপ্লাই করতাম। তো সেরকমভাবেই পার্লারের টাকাটা বাঁচাতাম বেসিক্যালি চাকরিটা যাওয়ার পর থেকে। তো আজকে হঠাৎ তোর মনে হয়েছে যে আমি একটু ফেসিয়াল করে দিই। তো আপনার দ্যাট ফিডব্যাক হচ্ছে কি শুনবো যদিও, তো দেখা যাক, ট্রাই করে। খারাপ তো আর কিছু হবে না, ভালো যদি নাও হয়। প্রথমেই আমি বলে দিই, আমি এখন যে মুহূর্তে এই ভয়েস ওভারটা করছি, আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু করছি এটা, তো প্রচণ্ড ছাদে হাওয়া দিচ্ছে, তাই একটু হয়তো ভয়েসের প্রবলেম হতে পারে। তার জন্য প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন ভয়েস ওভার করার জন্য আলাদা করে সত্যিই আমার কাছে টাইম নেই। পুরো 3:30 এখন, জাস্ট আমরা বেরোচ্ছি। দুটো র্যাপিডো করা হয়েছে, 4:10-এ আমাদের বাসের টাইম। তো টাটা। আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছে যেটা আমি ভাষাতে বর্ণনা করতে পারবো না। তবে প্রচণ্ড রোদ গরম আছে। র্যাপিডোয় করে যখন প্ল্যানেট ঢুকলাম, এত রোদের হিট, তার মধ্যে বাসে আজকে কীরকম পজিশনে বসেছি দেখুন, যেন আমার বাঁ দিকটা মনে হচ্ছে পুরো ঝলসে যাচ্ছে। তবে আকাশটা এতটা সুন্দর লাগছে, আমি না শেয়ার করে আপনাদের সঙ্গে পারছি না। এখন প্রায় চাপাডাঙ্গা ক্রস করে গেছি। সমস্ত জায়গাতেই দেখলাম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কোথাও রোদ, কোথাও মেঘ, কোথাও বৃষ্টি, মানে ওই শরতের আকাশ যেরকম হয় ঠিক সেরকম লাগছে। কিন্তু এটা কিন্তু চলছে শ্রাবণ মাস, শরৎ আসতে এখনও বেশ অনেকটা বাকি। তবে আকাশটা এতটা মিষ্টি লাগছে, শুধু মনে হচ্ছে
ওই ওপারে যদি আমরা কল্পনা করে নিই ওটা পরলোক হয়, তো ওখানে কি সে আছে? আমি তাকে দেখতে পাচ্ছি না, ওই আড়াল থেকে কি সে আমাকে উঁকি মারছে, দেখছে, হাই বলছে, মাথার মধ্যে আসছে, কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। দেখতে দেখতে এখন প্রায় ধরুন 6:30টার একটু বেশিই বাজে, আর বেশিক্ষণ বাকি নেই, আর আধা ঘন্টার মধ্যেই আমরা বাস থেকে নেমে যাব, তারপর ছোট্ট একটা টোটো নিয়েই বাড়ি। তো আজকের মতো জার্নি তো এখানেই এবার শেষ হবে। এরপরে প্রস্তুতি পর্ব শুরু অন্নপ্রাশনের জন্য। সবটাই এই কদিনের ব্লগে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, এবং এভরিডে ব্লগও থাকবে আপনাদের জন্য, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। রাত্রি এখন 10টা, এখানে আমরা ঢুকে গেছি ওই 8টার মধ্যে। তাড়াতাড়ি নেমে গেছিলাম, 7:10 বাসটা কতুলপুরে নামায়, বাট আজকে 20 মিনিট আগেই আমরা নেমে গেছি। ওই তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে রাস্তায় একটু দাঁড়িয়ে চা খেলাম টোটো দাঁড় করিয়ে, ওইসব করতে গিয়ে বাড়ি ঢুকতে লেট হয়ে গেছিলো। যাক, রাতের খাবারটা তো ওই যে বৌদি, অলরেডি ব্লগে আপনারা চিনেই গেছেন, বৌদি দেবে রাতের ভাত তরকারি সমস্তটাই, তাই মা এখানে রান্না করার কোনো চাপ নেই। আর সন্ধ্যের দিকে এখানে লাইটটা অসুবিধা হয় বলে আর ফেরার পরে গল্পের আসর একটার পর একটা চলছে, আর কন্টিনিউ করা হয়নি। তো পুচকুড়া তো কালকে আসবে। চলুন আজকে ব্লগটা এবার শেষ করে দিচ্ছি, কালকের ব্লগে আবার দেখা হবে। এখন মোটামুটি রিপিটেডলি ব্লগ থাকবে আপ টু রাইস সেরেমনির অনুষ্ঠান অবধি। তো আপনারাও থাকুন, দেখবেন, এনজয় করবেন, আর অবশ্যই বাচ্চাটাকে অনেক অনেক ব্লেসিং করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।